নমস্কার বন্ধুরা, এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সকাল সকাল শুরু হয়ে গেছে হনুমানের উপদ্রব। ইদানিং এত জ্বালাচ্ছে না হনুমানগুলো, সকালবেলায় এত জোরে এলো, এসে একদম পেঁপে গাছটাকে তো ভেঙে দিয়ে চলে গেল। তার উপর এইদিকে যে জামা কাপড় শোকাতে দেওয়ার জন্য তারগুলো থাকে, এই তারগুলোকেও কেটে দিয়ে চলে গেল। এখন গিয়ে বসেছে এবার আমাদের ছাদে তো প্রচণ্ড উৎপাত করছে, এমনকি রাত্রেবেলা পর্যন্ত ছাদেতেই থাকছে। তো গতকাল রাত্রে হঠাৎ পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, আমরা তো ভয় পেয়ে গেছি, ছাদে এখন কিসের আওয়াজ। তো তারপর দেখছি একদম গিয়ে সারি সারিভাবে হনুমানরা বসে আছে। তো কি আর করব, রাত্রিবেলা আছে তো ওখানেই থাক। আর সকালবেলা দেখো চারিদিক ঘুরতে ঘুরতে একদম আমাদের পেঁপে গাছটাকেই ভেঙে দিল। এই শ্রাবণ মাসে আমাদের পিঠে পার্বণের একটা উৎসব থাকে, তো এটাকে আমরা চচ্চড়ি বলি। জানি না অনেকে এটাকে কি বলে, তো আমরা এটাকে চচ্চড়ি বলে থাকি। আর তালের পিঠে করতে হয়, তালের ফুলুরি করতে হয়। তাই বাপি অফিস যাওয়ার আগে বাপিকে বসিয়ে দিয়েছি তালটা চাঁচতে, কারণ তালটা চাঁচা থাকলে না বিকেলবেলাটা অনেকটা সুবিধা হবে। এরপর অনেক টুকিটাকি কাজ আছে, পুজো আছে। আমি এবার স্নান সেরে নেবো, স্নান করে পুজোর জোগাড়টা করবো। হ্যাঁ হ্যাঁ সন্দীপ ঘোষ শ্রী বিষ্ণু নমঃ। এদিকে শুনুন। ওম মন্দবলি শিবাম শান্তি আপদ শান্তি নমঃ। পুজো শেষ হয়ে যাওয়ার পর কিছু খাওয়া দাওয়া করে আমি চলে এলাম এখন নারকেলটা কাটতে। আসলে বাড়িতে আমি নারকেল কাটি, বাপি যদি সকালবেলা সময় থাকে বাপি কেটে দেয়। আর বাপি যেহেতু আজকে সময় ছিল না, আজকে আমি নারকেলটা কাটছি। আসলে বিকেলবেলা তো পিঠে হবে, তালের কুলি পিঠে হবে। তো তালের কুলিতে না ভিতরে তো নারকেলের পুর দিতে হয়, তো সেই কারণে এখন আমি নারকেলটা কাটবো। নারকেল কেটে তারপর আবার এটাকে কুড়ে রেখে দেবো, তারপর তো বিকেলবেলা পিঠে হচ্ছেই। আর আমাদের না দুপুরবেলাটা আজকে আর ভাত খেতে নেই, আজকে দুপুরের জন্য করেছি লুচি আর সঙ্গে সাদা আলুর তরকারি। আজকে ওয়াশিং মেশিনটা ফিটিংস করানোর লোক আসার কথা আছে, মনে তো হচ্ছে একটু পরেই ওনারা আসবেন। আর এই যে দেখো উনি চলে এসছেন, আর উনি কিন্তু এটাকে ওপেন করছেন, আমরা ওপেন করিনি, ওনার জন্যই ওয়েট করছিলাম বলতে পারো। এই ওয়াশিং মেশিনটার নিচে যেহেতু চাকা লাগানো আছে, তাই এটাকে নিয়ে যেতে খুব সুবিধাই হবে। আমাদের আগেরটাতে তো চাকা লাগানো ছিল না, তাই দুজনে মিলে ধরে তুলে নিয়ে যেতে হতো, কিন্তু এটাতে একাই নিয়ে যাওয়া যাবে, এটা একটা সুবিধা রয়েছে। এটাকে উনি এখন ফিটিংস করছেন, তারপর উনিই বলে দেবেন কোন ফাংশনগুলোর কি কি কাজ রয়েছে, উনিই সমস্ত ডিটেলসে বলে দেবে। তো আমরাও শুনছি আর তোমরাও আমাদের সাথে শুনতে থাকো। এই সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনটার ওয়াটার লেভেলটা কিন্তু ভিতরে দেওয়া আছে। আর আমাদের আগে যেটা ছিল ফুল অটোমেটিক, তো ওটার ওয়াটার লেভেলের বাটন প্রেস করতে হতো কতটা জল নিতে হবে। আর এটা কিন্তু দেখতে হবে যে কতটা জল লাগবে, নিজে নিজেই তো জল নিতে হবে। এটা ওয়াশ, এটা কি চালিয়ে দেব, জল নেবে এটা? এটাকে সবসময় ওয়াশ পারিংস এই পজিশনে রেখে দেবেন। আচ্ছা, তাহলে কিন্তু জলটা ভর্তি থাকবে। যদি এটাকে ড্রেন পজিশনে করে দিন তাহলে কিন্তু জল সব বেরিয়ে যাবে। এটা আমরা ম্যানুয়ালি জল ভর্তি হবে। লেভেলটা কিন্তু ওখানে দেওয়া আছে, দেখে নিতে পারেন নিচের দিকে। ওখানে দেওয়া আছে, লেখা আছে দেখো। লাইট দিয়ে দেখুন, ওই কালো অংশে দেখুন, এখানে লো মিডিয়াম হাই লেখা আছে। আচ্ছা আচ্ছা, লো মিডিয়াম হাই, হ্যাঁ ঠিক আছে। লো মানে ওই পর্যন্ত মিনিমাম সবথেকে জল লাগবে, যতটা কম দিন থাকে না এটা মিডিয়াম হাই। এটা একদম কমই কাঁচা যাবে না। না, ওয়াশিং মেশিনের নিয়মই হলো আপনার কাপড়ের থেকে জল বেশি দিতে হবে। না, আমাদের তো ওইটা কি ছিল, ওজনে 1 লিটার 1, 2, 3 ছিল না, একে জল দিলে তবু ওটা কাঁচা যেত। এটা তো তোমার এতই না, সে আপনি ওর থেকে কম জল দিয়ে কাচতে পারেন, তাতে ভালো ওয়াশটা না। কোম্পানি আপনার ওই জায়গায় ওয়াটার লেভেলটা লেগেছে তার কারণ আছে। আপনি যে জল না দিয়ে চালাতে পারেন, যেমন এখন চলছে এমনিতে জল ছাড়া, ঠিক আছে, কিন্তু জলের লেভেলটা ওই জায়গায় লেগেছে তার কারণটা হলো আপনার ওয়াশ অ্যাকশনটা ভালো হওয়ার জন্য। ওয়াশিং মেশিনে সবসময় আপনার কাপড়ের থেকে জল বেশি লাগে। যে ফ্রিকশনটা আপনি হাতে কাটলে কি হাতে করে বসে তো আপনি ময়লাটা তুলছেন, এই ফ্রিকশনটা কিন্তু জলের মধ্যে হচ্ছে। সুতরাং জল যদি কাপড়ের থেকে বেশি না হয়, কোনো ওয়াশিং মেশিনে আমরা ভালোভাবে কাচতে পারবো। সুতরাং জামা কাপড় যাতে তার থেকে বেশি অবশ্যই জল লাগবে, যাতে সেই জলের মধ্যে ভালোভাবে জামা কাপড় ঘুরতে পারে। এটা তো ছোট ছিল, মানে অল্প জামা কাপড় হলে একে জল দিয়ে দিতাম, তখন ওটা অল্প জামা কাপড় হলে আপনি অল্প দিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু ওইটা ওই জায়গাতে লেভেলটা মিনিমামে রাখাটা ভালো। এবার আমি ওর থেকে নিচে দিয়েও করতে পারি, কিন্তু ওই অবধি রাখাটা ভালো, যাতে ভালোভাবে ওয়াশটা হয়।
ঠিক আছে, এই গেল ওয়াশে। ওয়াশটা আছে আপনার 15 মিনিট কিন্তু ওয়াশ হবে। 15 মিনিটের পর থেকে আপ টু 40 মিনিট পর্যন্ত এটা কিন্তু সোপ। এটা হলো আমরা ভিজিয়ে রাখার জন্য, অনেক সময় বেশি ময়লা হয়ে যায় বলে ভিজিয়ে রাখার জন্য এটা। হ্যাঁ, তাহলে কিন্তু আমি যদি 40 মিনিটে করে দেন, এখানে এসে কিন্তু 2 থেকে 3 মিনিট চলবে, যেটা এখন চলছে, তারপর কিন্তু বন্ধ হয়ে যায় পুরোটাই। এখন আপনার টোটাল আপ টু 15 মিনিট যতক্ষণ না আসছে, মানে এই টাইমটা টোটালটা কিন্তু বন্ধ থাকবে। মাঝে মাঝে একবার করে চলবে আর বন্ধ হয়ে যাবে। এবার 15 মিনিটে এসে তারপর কি হবে না, কন্টিনিউ চলতে শুরু করবে। মানে লাস্ট 15 মিনিটস আপনার কিন্তু টোটাল ওয়াশ অ্যাকশনটা হবে। আর 15 মিনিটের পর থেকে কিন্তু টোটালটা কিন্তু সোপ। আর এখানে আপনার ওয়াশে এতগুলো স্টেজ আছে, 5টা জেনারেলি। আপনার ডেলিকেটস আছে, জেন্টলি আছে, নরমাল, ইন্টেন্স আর আলট্রা। এখানে আমরা ডেলিকেট যেটা আছে, ডেলিকেট তখন আমাকে এটা এদিকে ঘুরিয়ে দিতে হবে। হ্যাঁ, ডেলিকেটটা এদিকে ঘোরাতে হবে। সব মিক্সডই একসঙ্গে দেই বেশিরভাগই। মিক্সড যদি করেন তাহলে নরমাল দিলেই ভালো। তবে মিক্সড যখন করবেন একটা খেয়াল রাখবেন, যেটা হলো মানে বেডশিট বা জিন্সের সঙ্গে অন্য কিছু মিক্স করবেন না। আচ্ছা, জিন্স যদি হয় তো জিন্সটা আলাদাই রাখবেন, ওর সঙ্গে কিন্তু রাখবেন না। তার কারণটা হলো জিন্সটা অনেকটা ভারী তো, প্লাস ওর মধ্যে যে ময়লাটা আটকে থাকে অনেকটাই চাপ ময়লা আটকে থাকে। জিন্স বেডশিট কাজের জন্য সবসময় কিন্তু ইন্টেন্স আর আলট্রা এই দুটো কিন্তু অবশ্যই ইউজ করবেন। আর অন্যান্য নরমাল বেডশিট করার জন্য এটা কি করতে হবে? হ্যাঁ, ইন্টেন্স বা আলট্রা এই দুটোর মধ্যে যে কোনো একটাতে। ময়লার উপর ডিপেন্ড করছে, খুব ময়লা থাকলে আলট্রাতে করবেন, নাহলে ইন্টেন্সে দিয়ে করবেন। ঠিক আছে, বেডশিট আর জিন্স প্যান্ট সবসময় এই দুটো দিয়ে করবেন। বাদ বাকিগুলো সব কিন্তু আমরা সুতির জামা কাপড় বা সিল্ক এগুলো সব কিন্তু এগুলো দিয়ে করবেন। ডেলিকেটসটা কি জন্য, যে ধরুন পাতলা জামা কাপড়, হ্যাঁ না, ওগুলো ছাড়া পাতলা জামা কাপড় যেগুলো ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, সেই সমস্ত জামা কাপড়গুলো ডেলিকেটসে দিয়ে করবেন। ঠিক আছে, ডেলি যেগুলো করেন সেগুলো আপনি জেন্টলি বা নরমাল দিয়ে করেন, কোনো অসুবিধা নেই। আর যেটা ময়লা কম আছে সেটা আপনি জেন্টলিতে দিন, একটু ময়লা থাকলে নরমাল দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু একদম পাতলা যেগুলো থাকে সেগুলো আমরা ডেলিকেটসে দিয়ে করবেন। যেমন বাচ্চাদের জামা কাপড় তো আর খুব একটা বেশি ময়লা হয় না। ধরুন আমি বিছানার চাদরের সাথে বেড কভারের সাথে একটু জামা কাপড় দিয়ে দিই, না বিছানার জামা কাপড় মিক্স করবেন না, করব না। ওদের কিন্তু প্রবলেম হয়ে গেল, জামা কাপড় প্রবলেম বলতে মেশিনের প্রবলেম কিছু নয়, প্রবলেম হলো আপনারই অসুবিধা। ওই জামা কাপড় ভালো কিন্তু পরিষ্কার হবে না। না, ডেইলি ইউজ যেগুলো প্রতিদিনই কাচা হয় তো বিছানার চাদরের সাথে দিয়ে দিলাম। ডেইলি যদি আমরা বিছানার চাদর কাটেন তাহলে কোনো অসুবিধা নেই। জেনারেলি সচরাচর যেটা না হয়, না, ডেইলি বিছানার চাদর বলছেন, এই যে এগুলো পরে আছে বিছানার চাদরের সাথে দিয়ে দিলাম। ওয়াশ অ্যাকশন দুটো আলাদা হয়ে গেল। আমরা বিছানার চাদরটা ময়লা আছে, তার জন্য আপনাকে এখানে ইন্টেন্সিটি দিয়ে চালাতে হবে। আর যে ডেইলি যে কাপড় দিয়ে দিচ্ছেন সেটা ময়লা নেই, হ্যাঁ, ছিঁড়ে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, সুতরাং ওই জন্য বললাম তো, আপনার জিন্স প্যান্ট আর বেডশিট যখন কাচবেন তখন কিন্তু আর গরম জলে আমি বিছানার চাদর একটু গরম জলে ভিজিয়ে রেখে 1 ঘন্টা পরে ওটা দিলে কোনো অসুবিধা নেই। গরম জলে ভিজিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। গরম জলে, হ্যাঁ, তো গরম জল তাহলে দিবেন না, আমি ওটা মিক্স করে ভিজায় গরম জল করে দিই, মিক্স করে দেবেন, খুললেই জল করব। ও আচ্ছা, এটা যদি কোনো সুইচ দিতে লাগবে না। আমার এটা ওটাতে থাকলে আমাকে সবসময় অফ করে রাখতে হবে, জল অফ করে রাখতে হবে। ওটা অটোমেটিক না, ওটা তো সুইচ দিলে তারপর জল নিচ্ছে। ওটা তো অটোমেটিক ছিল, এটা অটোমেটিক না, এটা আমরা সেমি অটোমেটিক। আচ্ছা, ঠিক আছে, আর এটা এখন ওয়াশে আছে, মানে এই জলটা ওয়াশে পড়ছে, এটা যদি ঘুরিয়ে দেন জলটা কিন্তু সব টাপটা এখানে জলটা এসে পড়বে, এইটাতে স্প্রিংটাতে। আচ্ছা, ঠিক আছে, ওটা তো দিয়ে তাহলে এই জলটা কি করব, ফেলবো কি করে? অটোমেটিক সব এই পাইপটা নামিয়ে রাখো, পাইপটা নামিয়ে রাখো, ওই পাইপটা কেমন করতে না। চলো দেখি না না সব এগিয়ে চলে আসছে। ঠিক আছে, হ্যালো, দেখো এইটাকে তো ওইদিকে করে দেবো। ওদিক দিয়ে বেরিয়ে যাবে জল, শূন্যতে এসে অফ হয়ে যাবে, যখন বন্ধ হবে তার আগে ওয়াশটা হয়ে গেছে। ঠিক আছে, তারপর আপনি ধুতে প্রয়োজন, ধোয়ার প্রয়োজন পরে আবার আপনি জল ভর্তি করবেন, তাহলে আপনি 10 মিনিটে দেবেন, তখন 40 মিনিটে দেওয়া দরকার। 40 মিনিট ফার্স্ট টাইম শুধু কাজ ওয়াশ করার জন্য। ঠিক আছে, এখান থেকে হয়ে যাবে যখন, তখন আপনাকে ওখান থেকে তুলে এখানে দেবো, ওখান থেকে তুলে স্পিনটাবে দিতে হবে। এই চাপাটা মনে রাখবে, চাপাটাকে খুলে রেখে দেবেন। এখান থেকে স্পিনটাবে একটা একটা করে মানে ভালোভাবে সাজিয়ে দেখবেন যে ডিসব্যালেন্স না হয়ে যায়। ডিসব্যালেন্স হয়ে কিন্তু তুলেছে ঠিক, আচ্ছা, সমান করে রাখবেন, রেখে সবার লাস্টে এই চাপাটা প্রতিদিন দিয়ে দিতে হবে এটা। হ্যাঁ, অনেক বেশি থাকে
মালপত্র, তাহলে আপনার 10-এ করবেন, যদি কম থাকে তাহলে 5-এ করবেন। সমস্যা যদি থাকে হ্যাঁ অবশ্যই আপনি ফোন করে দেবেন। ঠিক আছে। তো উনি খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন কোন ফাংশনের কি কি কাজ রয়েছে। তবে আর কিন্তু কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি সোজা বিকেলে। মা পিঠে করতে শুরু করে দিয়েছে, গুড় পিঠে করছে। বাহ, খুব সুন্দর ফুলছে। গুড় পিঠেটা খেতে সন্দীপ খুব ভালোবাসে, তবে আমার কিন্তু তালের ফুলুরিই বেশি ভালো লাগে। করছি তালের পুলি পিঠে। ও, তাল দিয়ে চালের গুঁড়ি দিয়ে এটা মেখে রেখে দিয়েছিলাম কালো জিরে দিয়ে। এবার এখন এটা নারকেলের পুর দিয়ে পুলি পিঠে বানাচ্ছি না, আর এবার তেলে ভাজলে এটা হয়ে যাবে। বাহ, তালের কুলি পিঠে, তালের কুলি পিঠে খুব ভালো লাগে খেতে। আর সন্দীপ আর দোলা তো খুবই ভালোবাসে খেতে। গুড় পিঠেটা মা রেডি করে দিয়েছে, আমি এখন ভাজছি, আর মা ওদিকে তালের কুলি পিঠেটা রেডি করছে। তেলে ভাজা জিনিস সবার তো খুব পছন্দই হয়। আজকে তেলে ভাজা পিঠে হচ্ছে, সবই তেলে ভাজা। তেলে ভাজা, এটা শ্রাবণ মাসে আমাদের একটা এটা রিচুয়ালস আছে, এটা করতে হয়। সব রকম পিঠে হবে, ফুলুরি, তালের ফুলুরি, ওটার অপেক্ষাতেই আছি আমি কখন হবে। এটা শ্রাবণ মাসে একদিন করতে হয়। এটা খুব সুন্দর করো তুমি, এটা ছোট ছোট করে করো। আর মাখাটা এত ভালো হয়েছে না, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কি কি দিয়ে মেখে রেখেছিলে এটা? চালের গুঁড়ি, তাল, কালো জিরে দিয়েছো, কালো জিরে, নুন এসব দিয়ে মেখে রেখেছি। খালি এটা নারকেলের পুরটা খালি দিচ্ছি। আচ্ছা, তুমি করো, আমি ওদিকটা দেখি হলো কিনা। তালের কুলি পিঠেতে পুর দেওয়ার পর মায়ের এতটুকু পুর বেঁচেছে, কিন্তু এসাদের ভাগ আমি কারোর সাথে করতে পারবো না, কারণ নাড়ু খেতে আমি প্রচন্ড ভালোবাসি, তাই এটা আমিই খেয়ে নেব। এখনো 3-4টে মতো হবে। অবস্থা খারাপ গুড় পিঠে করতে গিয়ে। মা তো একদম ঘেমে নিয়ে একসা হয়ে গেছে। প্রচন্ড গরম, আর এই গরমে একটা একটা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় তো, খুব কষ্ট। আচ্ছা মা, তোমার পিঠে এত সুন্দর আর নরম কি করে হয় বলো তো? এটা একটু পাতলা করি, বেশি বড় হাতা দিলে বড় বড় হয়, মোটা হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। শক্ত হয়ে যাবে। ছোট হাতা যেহেতু নিয়েছি, পাতলা মতন হয়, অল্প করে দিই, পাতলা হয়, বেশ ভালো লাগে খেতে। এটা একদম মালপোয়ার মতো খেতে লাগে। মধ্যিখানটা বেশি মোটা হয়ে যায়, বড় বড় বেশি বেশি দিলে মানে অতটা ভালো লাগে না, মধ্যিখানটা বড্ড মোটা হয়ে থাকে। এটা একটু ছোট হাতা নিয়েছি, জিনিসটা বড় হচ্ছে কিন্তু পাতলা হয়, বেশ ভালো লাগে খেতে। আর বেশি ভাজছো না তো দেখছি, বেশি ভাজলে কি শক্ত হয়ে যাবে? বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। আচ্ছা, এই দেখো, ওয়াও, মনে তো হচ্ছে পুরো মালপোয়া। কিন্তু প্রচুর তেল লাগে বলো? প্রথমে দেখলাম কতটা তুমি তেল দিয়েছিলে। তেলের জিনিস তো তেল লাগবেই, প্রচুর তেল লাগে সব জিনিসে, আর সবই তো আজকে তেলের। গুড় পিঠে হয়ে গেছে, এবার মা করছে তালের ফুলুরি। মা বৃষ্টি পড়ছে গো, যা গরম, ভালোই হচ্ছে যে একটু বৃষ্টি হচ্ছে। এটা এখনো দুবার হবে মনে হয় না? ওয়াও, কি সুন্দর ফুলেছে গো। হ্যাঁ, খুব ভালো ফুলেছে। রেডি হয়ে গেছে আমার তালের ফুলুরি। তো সকাল থেকে প্রচন্ড গরম, তারপরে গরমের মধ্যে এই সমস্ত করা।
আজকে সকাল থেকে প্রচন্ড গরম। এই দেখো কত বড় বড় হয়েছে। ফুলে অনেক বড় বড় হয়ে গেছে। হয়ে যাওয়ার পরই টেস্ট করানোর জন্য আমি আগে নিয়ে চলে এসেছি, দেখো 4টে নিয়ে চলে এসেছি। আমি তালের ফুলুরি এতটাই ভালোবাসি যে আমার তস্য হয়নি, সবার আগে আমি নিয়ে চলে এসেছি। খেয়ে দেখি কেমন হয়েছে। খুব গরম। ঠান্ডা হলে আরো বেশি ভালো লাগে। দারুণ হয়েছে, তবে ঠান্ডা হলে কিন্তু আরো বেশি খেতে ভালো লাগে এটা। সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 6টা 10। মা কুলিপটিগুলো করছে, তালের কুলি, তালের ফুলুরিগুলো তো হয়ে গেছে, তাই এখন আমি সন্ধ্যেটা দিয়ে নিই। সন্ধ্যে দিয়ে এসে দেখি মায়ের তালের কুলি পিঠেটাও হয়ে গেছে। এটা এবার টেস্ট করার পালা। আগে কিন্তু আমরা গুড় পিঠে আর তালের ফুলুরি তো টেস্ট করেই নিয়েছি, তো এটা এবার টেস্ট করব। আর আমাদের মতো পিঠে পার্বণের উৎসব কাদের কাদের বাড়িতে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।